তুলা রাশি। তুলা রাশি হলো গিয়ে রাশিচক্রের সপ্তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো গিয়ে শুক্রদেব, যা কিনা ভালোবাসা, সৌন্দর্য এবং সুষমার প্রতীক। তুলা রাশির জাতক জাতিকারা অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত মিশুকে, ন্যায়পরায়ণ, রুচিশীল এবং কূটনৈতিক বুদ্ধিমানের হয়ে থাকেন। তারা জীবনে প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য এবং সামঞ্জস্য বজায় রাখতে ভালোবাসেন। তুলা রাশির মানুষেরা শান্তিপ্রিয়, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে এবং সব সময় সম্পর্কের মধ্যে সৌন্দর্য খুঁজে পেতে চান। তাদের মধ্যে থাকে এক অসাধারণ সৌন্দর্যবোধ এবং শিল্পী প্রেম। তারা ভালো পোশাক, সঙ্গীত ও সুন্দরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় মাঝে মাঝে দ্বিধাগ্রস্ততা তাদের দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়, কারণ তারা সব দিকে বিচার করে দেখতে চান। প্রিয় তুলা রাশির বন্ধুরা, আপনাদের জন্য 2025 সালে 2 নভেম্বর থেকে 8 নভেম্বর আপনাদের ভাগ্যে কি কি পরিবর্তন আসবে এবং আপনাদের জীবনে কি নতুন অপরচুনিটি আসতে চলেছে আর কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে সে বিষয়ে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী বিস্তারে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তুলা রাশির জাতক জাতিকাদের গ্রহ ও নক্ষত্রের অবস্থান এই সপ্তাহ জুড়ে কেমন থাকবে সেই বিষয়ে আলোচনা করি চলুন। শুক্র গ্রহ আপনাদের দ্বিতীয় স্থানে, যেটি কিনা অর্থ, পরিবার, কথাবার্তার স্থান, সেখানে গোচর করায় এই সপ্তাহে আপনাদের জন্য আর্থিক অবস্থা মজবুত হবে এবং কথাবার্তায় মাধুর্য আসতে চলেছে। আপনাদের বুধ গ্রহ, যেটি কিনা দ্বিতীয় স্থানে থাকতে চলেছে, যা আপনাদের আর্থিক লেনদেন, সঞ্চয় এবং যোগাযোগের মাধ্যমে বিশেষভাবে লাভ প্রদান করতে চলেছেন। মার্স গ্রহ, আপনাদের মঙ্গল গ্রহ আপনার জন্য সপ্তম স্থানে, যেটি কিনা অংশীদারিত্ব এবং বিবাহ, আপনার সঙ্গী স্থানে থাকায় আপনাদের সম্পর্কের মধ্যে কিছুটা উত্তেজনা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। শনি গ্রহ আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করছে, যা কিনা প্রেম, শিক্ষা দৃষ্টি দেওয়ায় প্রেম এবং শিক্ষার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের কিন্তু আপনাদের প্রয়োজন হতে পারে। এই সপ্তাহটি তুলা রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে খুবই শুভ, তবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সহানুভূতিশীল প্রয়োজন, কারণ কি মঙ্গল গ্রহ সপ্তম ঘরে অবস্থান করছে। আপনার মিষ্টি ব্যবহার অনেকের কিন্তু সমস্যার সমাধানের কারণ হয়ে দাঁড়াবে। চাকরিজীবীদের জন্য তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়কালটি কেমন যাবে? কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা এবং উপস্থাপনা ক্ষমতা আপনাকে কিন্তু সফলতা এনে দিতে চলেছে। সহকর্মী অথবা বসের সঙ্গে আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ আর্থিক আলোচনায় আপনি কিন্তু সফলতা লাভ করবেন। সপ্তাহের মাঝামাঝি সময়কালে কাজের চাপ একটু বাড়তে পারে, তাই আগে দিয়ে প্রস্তুত নিয়ে আপনারা কিন্তু সময় মতো আপনাদের কাজগুলো আগে থেকে প্রথম থেকে সম্পন্ন করে ফেলুন। এতে আপনাদের লাইফস্টাইল স্টেবল থাকবে। যারা চাকরির পরিবর্তন অথবা বেতন বৃদ্ধির চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু শুভ সংবাদ আসতে চলেছে। আপনার পেশাগত জীবনের দায়িত্ববোধ এবং প্রভাব ভালোই বৃদ্ধি পাবে, এর ফলে আপনাদের প্রতিপত্তি সুগঠিত হয়ে উঠবে। ব্যবসাদারদের জন্য তুলা রাশি জাতক জাতিকাদের এই সময়কালটি কেমন থাকবে? ব্যবসায়িক দিক থেকে সপ্তাহটি খুবই ভালোই যাবে। আর্থিক লেনদেন এবং চুক্তিতে সফলতা আপনাদের আসতে চলেছে। অংশীদারিত্ব ব্যবসায় ছোটখাটো বিতর্ক হতে পারে, কিন্তু আপনার কূটনৈতিক বুদ্ধিমত্তা তা কিন্তু সহজেই সামলে উঠতে পারবে। কথাবার্তার মাধ্যমে নতুন ক্লায়েন্টের সাথে আপনারা সহজেই ডিল করতে পারবেন এবং নতুন কোনো বড় প্রজেক্ট অ্যাচিভের কিন্তু মুহূর্ত দেখা যাচ্ছে। নতুন বিনিয়োগের জন্য পরিকল্পনা তৈরি করা কিন্তু উপযুক্ত এটি একটি সময়। আর্থিক অবস্থা কেমন থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে? এই সপ্তাহে তুলা রাশির জন্য অর্থ উপার্জনের দুর্দান্ত সুযোগ আসতে চলেছে। শুক্র গ্রহ এবং বুধ গ্রহ দুজনেই অনুকূল অবস্থানে রয়েছেন, যেটা কিনা হলো আপনাদের অর্থ উপার্জন এবং বুদ্ধির কারণ। দুজনেই আপনাদের একাধিক উৎস থেকে আর্থিক প্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে। সঞ্চয় বৃদ্ধি পাবে এবং অতীতে বিনিয়োগ থেকে লাভবান হতে চলেছেন। তবে পরিবারের জন্য বা বিলাসিতা সামগ্রী কেনার জন্য কিছুটা আপনাদের ব্যয় বাড়তে পারে, তাই সেদিকে একটু নিয়ম মাফিক চলুন। আর্থিক পরিকল্পনা তৈরি করুন এবং ঋণ মুক্ত হওয়ার জন্য একটি শুভ ক্যালকুলেশন করুন। লটারি যোগ থাকতে চলেছে কিনা এই সপ্তাহ জুড়ে তুলা রাশির, চলুন জেনে নিই।
এই সপ্তাহে লটারি যোগ খুব একটা কিন্তু প্রবল নয় আপনাদের, তবে আপনাদের বুদ্ধিমত্তা এবং কথাবার্তার মাধ্যমে আর্থিক সুবিধা হবে, আর্থিক প্রাপ্তি হবে, কিন্তু কাজের ক্ষেত্রে শেয়ার বাজারে ভেবেচিন্তে বিনিয়োগ করতে পারেন, কিন্তু বেশি না। প্রেমের সম্পর্কের জন্য এই সময়কালটি কেমন তুলা রাশির জাতক জাতিকাদের? মঙ্গলের প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে উত্তেজনা অথবা ছোটখাটো তর্ক বিতর্ক দেখা দিতে পারে সঙ্গীর সঙ্গে। সঙ্গীর প্রতি আবেগ নিয়ন্ত্রণ করা কিন্তু অত্যন্ত জরুরি আপনাদের হয়ে দাঁড়াবে। বিবাহিত জীবনে আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি একটু দেখা দিতে পারে, তাই ধৈর্য ধরে শান্তভাবে আলোচনা করুন। দরকার না থাকলে আপনারা কিন্তু এড়িয়ে চলতে পারেন কথাবার্তার দিক থেকে, কিন্তু বুঝে শুনে কথাবার্তাটা বলুন। সপ্তাহের শেষে পরিস্থিতি আবার আপনাদের শান্ত হয়ে যাবে। যারা সিঙ্গেল আছেন তাদের আকর্ষণীয় এবং বুদ্ধিমান হওয়ার কারণে আপনাদের কিন্তু নতুন কারোর সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা অন্যদেরকে আকৃষ্ট করে তুলবেন। পারিবারিক দিক থেকে এই সময়কালটি আপনাদের কেমন তুলা রাশির জাতক জাতিকাদের? পারিবারিক পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণ থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং তাদের মতামতকে যথেষ্ট সম্মান দিন এবং মেনে চলুন। গুরুজনদের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের বিশেষ নজর দিতে হবে এই সময়কালে। শিক্ষার্থীদের জন্য তুলা রাশির জাতক জাতিকাদের কি ফল অপেক্ষা করছে এই সময়কালে? শিক্ষার্থীদের জন্য সময়টি মোটামুটি ভালোই যাবে। বুধের কৃপায় স্মৃতিশক্তি বাড়লেও কিন্তু শনিদেবের প্রভাবে অতিরিক্ত পরিশ্রম করার কিন্তু প্রয়োজন হবে, কিন্তু এই পরিশ্রম করাটা কিন্তু অত্যন্ত ভালো হবে আপনাদের জন্য। এর ফল আপনারা নিশ্চিত পাবেন এবং খুবই ভালো পাবেন। গবেষণা বা ভাষা শেখার কাজে আপনাদের কিন্তু বিশেষ সফলতা আসতে চলেছে। যারা নতুন ভাষা শিখছে তাদের জন্য খুবই একটি ভালো সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা কিন্তু পেতে পারেন, তাই একাগ্রতার সাথে আপনাদের লক্ষ্য স্থির রেখে আপনারা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যান। এর ফলে ভবিষ্যতে কিন্তু আপনারা আপনাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারবেন খুবই সহজে। গুরুত্বপূর্ণ কিছু শুভ ঘটনা ঘটবে আপনাদের তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে, যেটি প্রথম হলো আর্থিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর হতে পারে, যার ফলে আপনাদের আর্থিক প্রাপ্তি ঘটবে। দ্বিতীয়ত, সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে আপনাদের ব্যক্তিত্ব সবার দৃষ্টি আকর্ষণ করবে, যার ফলে আপনারা অত্যন্ত অ্যাট্রাকটিভ ব্যক্তি হয়ে দাঁড়াবেন। তৃতীয়ত, 5 নভেম্বর পূর্ণিমায় আপনার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিন্তু সাহায্য প্রদান করবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের? শারীরিক স্বাস্থ্য সামগ্রিকভাবে স্থিতিশীল থাকতে চলেছে, তবে মানসিক চাপ বা সম্পর্কে সমস্যার কারণে রক্তচাপ বা স্নায়বিক দুর্বলতা একটু দেখা দিতে পারে। আপনারা একটু যোগা করতে পারেন, হাঁটাচলা করতে পারেন, সুষম খাদ্য সেবন করতে পারেন, এটি আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়ে দাঁড়াবে। মুখ অথবা গলায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে এই সময়, সে বিষয়ে একটু সতর্ক থাকা জরুরি। প্রতিকার হিসেবে আপনারা কিন্তু পর্যাপ্ত জল পান করুন এবং শরীরের একটু যত্ন নিন। তার জন্য মেডিটেশন করুন, হালকা এক্সারসাইজ করুন, এটা আপনাদের শরীরের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে বিশেষ যে প্রতিকার পালন করলে আপনারা ভালো ফল পাবেন, চলুন জেনে নিই। প্রতি শুক্রবার তুলা রাশির জাতক জাতিকারা আপনারা শুক্রদেবের অধিপতি হওয়ায় লক্ষ্মী মাতার পুজো করতে পারেন সাদা ফুল দিয়ে। মাকে সাদা মিষ্টি অর্পণ করে পূজিত করুন, এর ফলে মা প্রসন্ন হলে আপনাদের অর্থ উপার্জন করতে কিন্তু সাহায্য প্রদান করবে। গরু অথবা দরিদ্রদের আপনারা চাল ডাল দান করতে পারেন, এতে শুক্র গ্রহ কিন্তু মজবুততর হয়ে দাঁড়াবে। শান্তিপূর্ণ পরিবেশে সময় কাটান এবং যে কোনো তর্কে জড়াবেন না, আপনারা একটু কাম থাকুন, এর ফলে আপনাদের কিন্তু অর্থের প্রতি বিশেষ আকর্ষণ বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই সপ্তাহটি তুলা রাশির জন্য আর্থিক স্থিতিশীলতা এবং সম্পর্কে ধৈর্যের পরীক্ষা নিয়ে আসতে চলেছে, তাই একটু শান্ত, ধৈর্যশীল এবং কূটনৈতিক বুদ্ধি দিয়ে আপনারা কার্যগুলো সম্পন্ন করুন, এর ফলে আপনাদের লাইফস্টাইলটা সহজ হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যিই বিকাশ ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। বন্ধুরা, আপনারা যদি এই নিয়ম মাফিক আপনাদের জীবনটা পরিচালনা করতে পারেন, তাহলে আপনাদের জীবন আস্তে আস্তে উন্নতিতে পরিণত হবে। আপনাদের দিনগুলো শুভময় হয়ে উঠুক।